এই মুহূর্তে গাজীপুরের কেপিজে হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হোসাইন। ইকরাম, আমরা শুনতে পেয়েছি যে তামিম জ্ঞান ফিরেছে এবং চোখ খুলেছেন, পরিবারের সঙ্গেও কথা বলেছেন। তার মানে কি আপাতত আসলে দুশ্চিন্তা কেটে গেছে কিংবা শঙ্কা কেটে গেছে, এটা বলা যায় কিনা? ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রেজন, আসলে চিকিৎসকরা যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটি বলছেন ততক্ষণ পর্যন্ত আসলে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। তবে পরিবারের সদস্যরা যারা দেখা করেছেন এবং বিসিবির পরিচালক কিংবা বিসিবির তরফ থেকে যারা দেখা করেছেন, বিসিবির চিকিৎসকরা কিংবা মেডিকেল টিমের, তারা বলছেন যে তামিম ইকবালের জ্ঞান ফিরেছে এবং তামিম ইকবাল সাড়া দিচ্ছেন, কিছুটা কথাবার্তাও বলছেন। তবে এখনো পর্যন্ত পর্যবেক্ষণে থাকতে হবে, কারণ এই ধরনের ঘটনাগুলিতে দেখা যায় যে খুবই নিবিড়ভাবে আসলে পর্যবেক্ষণ করতে হয় এবং সেটাই আসলে করা হচ্ছে এখানে। যে কথাটি বারবার এখানে উঠে আসছে যে বিসিবি পরিচালক থেকে শুরু করে কিংবা আজকের ম্যাচ রেফারি দেবব্রত পাল, তিনি তো পুরো ঘটনা আসলে মাঠেই দেখেছেন এবং তিনি পুরো ঘটনা পর্যবেক্ষণ করেছেন, তত্ত্বাবধান করেছেন। তিনি একটা কথা বলছিলেন যে দ্রুত যদি সিদ্ধান্ত না নেওয়া যেত, অর্থাৎ তামিম ইকবাল যখন বুকে ব্যথা অনুভব করেছেন তারপর তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয় প্রথমবার, এবং পরবর্তীতে আবারও তাকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে দ্রুততার সঙ্গে, সেগুলির কারণে হয়তো তামিম ইকবাল এখনো পর্যন্ত তাকে আমরা সুস্থ অবস্থায় পাচ্ছি এবং তামিম ইকবালের উন্নতি হয়েছে এবং সেই কথাটাই কিন্তু তারা বারবার বলছেন। তবে ঢাকা কবে নাগাদ তাকে নেওয়া হতে পারে সে ব্যাপারটা একেবারে অস্পষ্ট, কারণ চিকিৎসকদের দিক থেকে বলা হয়েছে যে পরবর্তী তারা আবার আপডেট জানাবেন তামিম ইকবালের স্বাস্থ্যের, তখন হয়তোবা তারা বলতে পারবেন যে তামিম ইকবালকে আসলে ঢাকায় নিয়ে আর কতটুকু অবস্থায় আছে। আপাতত তামিম ইকবালের পরিবারের সদস্যরা এখানে আছেন, বিসিবির পরিচালকরা আছেন, তারা সার্বক্ষণিক তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করছেন। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে ইকরাম হোসেন। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পরবর্তীতে তামিমের আপডেট দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। তামিম ইকবালের আপডেট জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন ইকরাম হোসাইন।